ভিতরে শুয়ে থাকে। আমি গিয়েছি গণসংযোগের জন্য ৮০, ৮৫, ৯০ বছরের বয়স্ক মানুষ বলেছেন, আমাদের জন্য আপনি কি করবেন? আমাদের বসবাসের অনুপযুক্ত একটি পরিবেশ, এখানে বসবাস করার কোনো জায়গা আমাদের নাই। আমাদের একটাই দাবি, ক্ষমতার ইফেক্ট থেকে এলাকার মানুষকে বাঁচাতে হবে। আমরা ওয়াদা দিয়েছি, এদেশের মানুষ সৎ লোকদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় দেয়, দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আপনাদের এলাকার সমস্যার সমাধান অবশ্যই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, ভবদার ইতিহাস যদি আমরা দেখি, আমাদের এই ভবদার এখানে ছিল হরি নদী, একটি স্রোতস্বিনী নদী। এলাকার যাদের বয়স ৭০-৮০ বছর তাদের কাছে শুনবেন, ১ মাইল দূর থেকে এই নদীর যে স্রোতের গর্জন এটা শোনা যেত। আমাদের অধ্যাপক মুক্তার আলী সাহেব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নদী তৈরি করেছেন, নদীর গতিপথে যদি মানুষ বাধা সৃষ্টি করে তার জন্য প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। ফারাক্কার ইফেক্টে যেমন আমাদের বাংলাদেশের পশ্চিম এবং দক্ষিণ অঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। এই হরি নদী ১৯৬৫ সালে এই হরি নদীতে বাঁধ দেওয়া হয়েছিল, এখানে স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। সেই স্লুইস গেটের ইফেক্টে ২৩ বছর পরেই জলাবদ্ধতা শুরু হয়েছিল ৮৮ সাল থেকে। কারণ এখানে জোয়ারের যে পলি, স্লুইস গেটের কারণে জোয়ারের পলি বিভিন্ন মাঠে এই নদীতে ভরাট হয়ে নদীগুলো মাঠের থেকেও উঁচু হয়ে যাওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। কিন্তু আমরা এটা দেখেছি ৮৮ সাল থেকে, সেই ৮৮ সাল থেকে এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই সংস্কারের জন্য বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন বারবার আন্দোলন করেছে। সরকার পরিবর্তন হয়েছে, সরকার বরাদ্দ দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এলাকার মানুষ তেমন উপকৃত হয়নি। শুধুমাত্র ২০০৪ বা ৬ সালে আমাদের বাংলাদেশের স্বনামধন্য সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী একটি প্রকল্প কাজ করেছিল, কিছুদিন মানুষ উপকৃত হয়েছিল। এছাড়া টিআরএম প্রকল্প ছাড়া, টিআরএম মানে একটা পরিকল্পিত হবে একটি বিলে জোয়ারের পানি উঠিয়ে বিল উঁচু করা, যাতে সেখানে এই টিআরএম প্রকল্প প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ ছিল, তার কোনো সুফল মানুষ দেখতে পায়নি। আমরা সবসময় দেখেছি এই ভবদার জলাবদ্ধতার কারণে যে ৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, শত শত গ্রাম প্লাবিত, লক্ষ লক্ষ হেক্টর জমি প্লাবিত, যেখানে কোনো ফসল হয় না, যার কারণে জাতীয় অর্থনীতিতেও তার প্রভাব পড়ছে। এলাকার মানুষ মাইগ্রেশন করে চলে যাচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের ব্যবস্থা নাই, শিক্ষা প্রতিষ্ঠানে পানি। আমি কয়েকদিন আগে একটি প্রতিষ্ঠানে গেলাম, সেখানে একটি প্রোগ্রাম হচ্ছিল, প্রতিষ্ঠানে যাওয়ার ব্যবস্থা অনেক দূর থেকে, প্রায় ২০০ গজ থেকে দূর থেকে উঁচু বেঞ্চ দিয়ে সেখানে যাওয়ার ব্যবস্থা, নিচে হাঁটু পানি, বাচ্চারা বেঞ্চ দিয়ে সেখানে যায়, নিচে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। সেখানে কিছু লোক আসে, হাঁটু উঁচু করে মাঠ দিয়ে তারা আসছে। এরকম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এই যে ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন হচ্ছে না, সরকার পরিবর্তন হয়, রাজনৈতিক নেতৃবৃন্দ এই ফাঁদকে ব্যবহার করে পরিকল্পিতভাবে পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহার করে সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা বরাদ্দ নিয়ে আসে। আর বাংলাদেশের যশোরের কিছু রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন আছে যাদের ডাকলে ৩টা লোক নাই, তারা চিৎকার করতে থাকে। তাদের পেটের ক্ষুধার কারণে আমরা দেখেছি তাদেরকে প্রশাসন ডেকে নিয়ে যায়। আমাদের আবুল হাশিম ভাই বলেছেন, প্রশাসন ডেকে তাদের নিয়ে মিটিং করে। আমরা দেখেছি তাদের ডাকলে ৫টা লোক আসে না, তাদের নিয়ে মিটিং করে প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করে। এর কারণ হচ্ছে যে টাকাগুলো আসছে সেই টাকাগুলো আমরা কিভাবে হজম করব, কিভাবে খাবো, তার ব্যবস্থা করা হয়। এই যে হাজার হাজার কোটি টাকা এখানে বরাদ্দ হয়েছে,
সেখানে জনগণ তার সুফল পায়নি। আজকে আমরা একটি প্রকার বারবার এই সরকার ক্ষমতা আসার পরে আমরা বারবার মিটিং এ বলেছি মমতার জলাবদ্ধতা দূর করে লক্ষ লক্ষ মানুষের যে দুর্ভোগ এটা দূর করতে হবে, আমদাগা খাল খনন করতে হবে, জমি অধিগ্রহণ করতে হবে। আমরা দেখেছি 136 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমরা প্রশাসনকে বলেছিলাম পাবলিক দিয়ে এই কাজ কখনোই করবেন না, তাহলে চাঁদাবাজির কারণে, দখলবাজির কারণে, দুর্নীতির কারণে এর সুফল মানুষ দেখতে পাবে না। দেশপ্রেমিক সেনাবাহিনীকে দিয়েই কাজের উদ্বোধন করতে হবে। আমাদের বক্তব্য শোনার কারণে এই কাজ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, আমরা ধন্যবাদ জানিয়েছি। সেনাবাহিনী যখন কাজ করবে 100% কাজ করার চেষ্টা করবে, কেউ চাঁদাবাজি করতে পারবে না। সংগ্রামী ভাইরা, আমি আজকে বলতে চাই এই ভবতার স্থায়ী সমস্যার সমাধান করতে গেলে আমরা সব জায়গায় কথা বলেছি, দুর্নীতি মুক্ত প্রশাসন প্রয়োজন, দুর্নীতি মুক্ত রাজনৈতিক নেতৃবৃন্দ প্রয়োজন, দুর্নীতি মুক্ত এমপি মন্ত্রী প্রয়োজন। বাংলাদেশের সব থেকে বড় সমস্যা, জাতীয় সমস্যা হচ্ছে দুর্নীতি, 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 চাঁদাবাজি, দখলবাজি। দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ হলে এলাকার লক্ষ লক্ষ মানুষের কল্যাণ হবে, ভবতার স্থায়ী সমস্যার সমাধান হবে। মানুষ যে সমস্ত প্রকল্পগুলো আসবে তার সুফল মানুষ ভোগ করতে পারবে। আমরা যেমন আমডাঙ্গা খালের কথা আমরা সেদিন সম্মানিত জেলা প্রশাসক মহাদের সাথে এই কমিটি মত বিনিময় করেছে, অফদার ইঞ্জিনিয়ারের সাথেও করেছে। আমরা বলেছি আমডাঙ্গার খালটা যদি আরো প্রশস্ত করা হয়, গভীর করা হয়, দ্রুত পানি নিষ্কাশন হতে পারে। যে সমস্ত জায়গায় ভূমিদস্যুরা ঘের করেছে, ঘের করে প্রকৃতপক্ষে বিলের মধ্যে যে সমস্ত খালগুলো ছিল, খালগুলো তারা দখল করে নিয়েছে। ভূমিদস্যুদের হাত থেকে খাল উদ্ধার করতে হবে, পানির স্বাভাবিক প্রবাহকে, স্বাভাবিক গতিকে নির্ধারণ করে স্বাভাবিকভাবে পানি চলতে পারে তার ব্যবস্থা করতে হবে। এটা আমরা দাবি জানিয়েছি। কারণ এর ইফেক্ট আজকে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে অনেকগুলো কারণ আছে। কারণ আমরা দেখেছি অপরিকল্পিত ঘের তৈরি করা, খালগুলো দখল করে নেওয়া, পানি নিষ্কাশন হচ্ছে না। কাজেই এই যে লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগের শিকার, এর ব্যবস্থা করতে গেলে প্রশাসনকে শক্তভাবে ভূমিকা নিতে হবে, দুর্নীতিমুক্ত হতে হবে। আমরা দেখেছি আর একটা বিল আছে আমাদের পাশে, পায়রা, দামোখানি, দত্তবাদী, বারান্দি, এখানে কয়েক হাজার হেক্টর জমি আছে এই ভবতার পুরীর পাশে, সেখানে কোনো চাষবাস হচ্ছে না। সরকার একটি ব্যবস্থা করেছিল, কিন্তু সেখানকার মানুষ চাষবাস না করার কারণে, বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে আজকে তাদের ঘরে আর মেশিন চালানো হয় না। আমি আজকে সরকারের কাছে মাননীয় জেলা প্রশাসনের মাধ্যমে জানাতে চাই, এলাকার যে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, 4-5টি গ্রামের হাজার হাজার হেক্টর জমি পড়ে আছে, চাষ করতে পারছে না, তাদের দিকে নজর দিয়ে তাদের বিলের পানি নিষ্কাশনের মাধ্যমে সেখানে চাষের ব্যবস্থা করা উচিত। সংগ্রামী ভাইরা, আমরা আজকে আর বেশি কথা বলতে চাই না। আমাদের একটাই বক্তব্য, বাংলাদেশ জামাত ইসলামী যে নেতৃত্ব দিয়েছে, জামাত ইসলামের আমির বলেছে আমরা বাংলাদেশের ক্ষমতায় গেলে 1 নম্বর টার্গেট হবে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করব, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ তৈরি করব, দখলবাজ মুক্ত বাংলাদেশ তৈরি করব। সকল শ্রেণী পেশার মানুষের, সকল জাতের মানুষের দেশের যে মৌলিক অধিকার প্রত্যেক মানুষের, এইটা মৌলিক অধিকারের ক্ষেত্রে আমরা বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ তৈরি করব। সেখানে হিন্দু, মুসলিম, সকল জাতের, সকল ধর্মের মানুষ নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সবাই সমান সুযোগ সুবিধা পাবে। আমি গোলাম মুসলাম আজরাম, নাগরিক সুবিধা আছে, একজন উত্তম কুমার, আব্দুর রহিম, একজন ব্যবসা চালক, ভ্যান চালক, তারও ঠিক সেই কারণে সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। এটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই সম্ভব। আজকে আসুন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, ভবতার স্থায়ী সমস্যার সমাধান করবার জন্য, লক্ষ লক্ষ মানুষের কল্যাণের জন্য আজকে যে ভবত আমদানি সংস্কার আন্দোলন করা হয়েছে, এই আন্দোলনের পতাকায় শরীক হয়ে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সর্বাত্মকভাবে সংগ্রাম চালিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমরা দ্রুত আইটি ব্যবস্থা বলতে চাই। আগামী এই যে ইরিগেশন সময় আসছে, আমরা দাবি করতে চাই এখানে যে পানি নিষ্কাশনের পাম্প ব্যবস্থা আছে, আরো পাম্পের বড় পাম্প আর সংখ্যা বাড়িয়ে দ্রুত পানি নিষ্কাশন করে আগামী দিনে ইরিগেশনের ব্যবস্থা করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। কারণ এখানে লক্ষ লক্ষ হেক্টর জমি পড়ে আছে, চাষবাস গতবার চাষ হয়নি, এবার যদি চাষ না হয়
জাতি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এলাকার মানুষ বাঁচতে পারবে না, চলতে পারবে না। বাঁচার জন্য, চলার জন্য প্রশাসনকে অবশ্যই নজর দিতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ক্ষমতা সংস্কার আন্দোলন জিন্দাবাদ। ভবিষ্যৎ ক্ষমতা সংস্কার আন্দোলন গণমানুষের সংগঠনে পরিণত হোক। ক্ষমতা সংস্কার আন্দোলনের মাধ্যমে এলাকার মানুষের দাবি দেওয়া আদায় হোক। সবাইকে ধন্যবাদ।